তার বাড়িতে দেখা করতে যাব, তার জন্য আমাকে আটকানো হয়, যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। লাস্ট 28 তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে, সেটা আমরা দেখেছি। এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা, এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি, তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত। হয়তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না, এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা চলতে পারে। দাদা, আপনার উপর বজবজে যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন এবং ডায়মন্ড হারবারের যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কি বলবেন? দেখুন, এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি, প্রিভিলেজ, যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিচ করেছে, অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার, সেই অধিকারকে এরা ব্রিচ করেছে, অর্থাৎ অধিকারকে পালন করেনি। কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম, কোনো আন্দোলন করতেও যায়, এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি। তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে, না কোর্টে আসবে। আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছে। কসবার ঘটনায় মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী ব্যক্তি বলে পুলিশ তকমা দিচ্ছে, দেখুন, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে, এবং সেটাই সেই দিকেই যাচ্ছে, তো নতুন কিছু নয়। প্রথম কথা হচ্ছে, এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে 4-4খানা এফআইআর ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশান ছাড়া তাকে কীভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হবে? আমার বক্তব্য হচ্ছে, জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী। তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি বিধায়ক, প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত। এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো, আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের 2টো ভিডিও আছে অন্য মেয়ের সাথে, তাদেরকে বাধ্য করা হয়েছিল। সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় তাদেরকে কম্পেলড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ মিশ্রের সাথে, এবং তার ভিডিও করা হয়েছে। এবং সেই ভিডিওতে মেয়েটির মুখ যেন স্পষ্ট দেখা যায়, সেই জন্য তার চুল সরিয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা। অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর। এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো, নাকি মনোজিতদের মাথায় যাদের হাত, তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? দাদা, পাঁশকুড়ায় সেই চুরির অপরাধে যে বাচ্চাটি আত্মঘাতী হয়েছিল, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। পাঁশকুড়ায় মামলা হয়েছিল। দেখুন, তৃণমূলের আমলে এটাই সম্ভব যে একজন মারাও যাবে, তারপরে তার পরিবারের লোকেরা, এটা তৃণমূলের কালচার। সুকান্তদা, আজকে থেকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার দিন, আজকেই মনোনয়ন জমা দেওয়ার দিন এবং নির্বাচনের দিন আসছে, পরে প্রসিডিউর রয়েছে, কি বলবেন? দেখুন, বিজেপির এটা নিয়ম, নির্দিষ্ট সময় পরপর আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয়। আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, নতুন প্রেসিডেন্ট আসবেন, বা কী হবে সেটা পার্টি ঠিক করবে। পার্টির যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করব। আমরা আজকে নমিনেশন করাচ্ছি, কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে, আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। দীঘার ধাম আখ্যাকে চ্যালেঞ্জ করে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টে এসেছেন, কি বলছেন? না, এটা বিশ্ব হিন্দু পরিষদের ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলবো না। শুধু আমি এটুকুই বলবো, অ্যাজ এ কমন হিন্দু হিসেবে, নট অ্যাজ এ পলিটিক্যাল লিডার, যে হালাল প্রসাদ হতে পারে। যে মিষ্টির দোকানে হালাল মিষ্টি পাওয়া যায়
সেই মিষ্টি যাদের খাবার তারা খান, কোনো আপত্তি নেই, তারা হালাল খাবেন না কালাল খাবেন তাদের ব্যাপার। কিন্তু আমি অ্যাজ এ হিন্দু আমি হালাল জিনিসকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো না। সুকান্তদা, কার্তিক মহারাজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আপনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই অভিযোগ আদৌ সত্য কিনা। না, সেটা দেখাই যাচ্ছে না। সেই মহিলাই তো ইন ফ্রন্ট অফ ক্যামেরায় বলেছেন, সব দিদি দেখছেন, আইপ্যাক দেখছে, আইপ্যাক গাড়ি পাঠাচ্ছে, উপরওয়ালা, বোঝাই যাচ্ছে কি হচ্ছে। চিত্রনাট্যটা খুব দুর্বল। কলকাতা পুলিশ মনোজিৎ মিত্রকে অত্যন্ত প্রভাবশালী করেছে। প্রভাবশালী তো বটেই। 4-4টে এফআইআর থাকার পরেও যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্ত্বেও যে এর এই ধরনের অভ্যেস আছে বা এই ধরনের তার রেকর্ড আছে, হিস্ট্রি শিটার, তারপরেও তাকে রাখা হচ্ছে, প্রভাব ছাড়া তো হতে পারে না। এই প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রতাপশালী সেটা দেখাবে। পুলিশের এনকোয়ারি করা উচিত। পুলিশ কেন এই 4 জনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি। তার বাড়িতে দেখা করতে যাব, তার জন্য আমাকে আটকানো হয়, যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। লাস্ট 28 তারিখে আমাকে আবার মিছিল করতে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে, সেটা আমরা দেখেছি। এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা, এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি, তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত। হয়তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না। এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা চলতে পারে না। দাদা, আপনার উপর বজবজে যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছেন এবং ডায়মন্ড হারবারের যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কি বলবেন? দেখুন, এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি, প্রিভিলেজ, যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিচ করেছে, অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার, সেই অধিকারকে এরা ব্রিচ করেছে, অর্থাৎ অধিকারকে পালন করেনি। কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম, কোনো আন্দোলন করতেও যায়, এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি। তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে, না কোর্টে আসবে। আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে